সব সময় রুটি পরোটা খেতে না ভালো লাগলে এইভাবে সাবুদানার এই হালকা জলখাবারটা একবার তৈরি করে দেখুন। খেতে ভীষণ ভালো লাগে, একেবারে সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই ঝটপট রেডি হয়ে যাবে। আর হবে একদমই নরম তুলতুলে, এতটা হালকা হবে যে খাওয়ার পর মনেই হবে না যে কোনো কিছু খাওয়া হয়েছে। খুবই সহজভাবে তৈরি করা হয়ে যায়। আর এর সাথে খাওয়ার জন্য ভীষণ মজার একটা ঝাল চাটনিও তৈরি করে দেখাবো। এই চাটনির সাথে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে চট জলদি সাবুদানার একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। একদম তেল ছাড়া হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগে। খুবই অল্প সময়ের মধ্যে এই জলখাবারটা তৈরি করে নিতে পারেন, সকাল হোক বা রাত, যে কোনো বেলার জন্যই খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন আমি খুবই সহজভাবে এই সাবুদানার জলখাবার আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে লাগবে সাবুদানা, আর এই সাবুদানাটাকে আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছিলাম। এখানে আমি 1 বাটি মতো সাবুদানা নিয়েছি। আর সাবুদানা কিন্তু এখন খুব ভালোভাবেই দেখুন ভিজে ফুলে গেছে। 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর সাবুদানার গায়ে কিন্তু একটু জলও আছে, দেখুন। এইবারে লাগবে আমার এখানে সুজি, আর সুজিটা নিতে হবে হাফ। 1 বাটি সাবুদানার জন্য হাফ বাটি সুজি নিলে হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি এই বাটি মেপে 1 বাটি সাবুদানা নিয়েছিলাম, তো সেই জন্য হাফ বাটি দিয়েছি সুজি। আর সাথে দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটি টক দই। হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। এবারে সবকিছু ভালো করে মেখে নেব, হাত দিয়ে মাখাতে হবে একটু। একটু এভাবে করে কচলে কচলে মেখে নিতে হবে। আর খুবই অল্প সময়ের মধ্যে হেলদি কোনো ব্রেকফাস্টের রেসিপি হলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে খুব ভালো করে আমি একটুখানি দেখুন একটু কচলে কচলে মেখে নিয়েছি। আর এখন কিন্তু কিছুটা সাবুদানা একটু গোটা গোটা আছে, এরকম একটু গোটা গোটা থাকলে কিন্তু জলখাবারটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে একটু মাখো মাখো হয়েছে, দেখুন। খুব বেশি পাতলা কিন্তু করলে হবে না, এরকম একটু মাখো মাখো লাগবে। তো এবারে ঢাকা চাপা দিয়ে আমি একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই জলখাবারের সাথে খাওয়ার জন্য ভীষণ মজার একটা ঝাল চাটনি তৈরি করে দেখাবো। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একদম সামান্য করে একটু তেল গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটু অড়হর ডাল, আর একটু দিয়ে দিচ্ছি ছোলার ডাল, একটু দিয়ে দিচ্ছি বিউলির ডাল। এবারে একটু ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে দেখবেন তখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, আর 5 থেকে 6টা মতন শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, আমি এরকম একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কারি পাতা। এবারে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, একটু দিয়ে দেব। এখন কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। তো এখানে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে লাগবে একটা মিক্সির জার, মিক্সির মধ্যে নিয়ে একটু ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি।
এখানে আমি একটু লেবু নিয়েছি, লেবুর রসটা চিপে দিয়ে দেব। সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। এবার ঢাকনা লাগিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে সবকিছু ভালো করে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবারে তড়কা দেওয়ার জন্য সামান্য একটু তেল গরম করে নিচ্ছি, একদমই সামান্য। তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিলাম, কারি পাতা নিয়েছি। তো এখানে এই ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চাটনির মধ্যে দিয়ে দেব। তো এখানে আমাদের ঝাল চাটনিটা রেডি হয়ে গেছে। আর এইদিকে সাবুদানার এই ব্যাটারটা 10 মিনিটের মতো রেস্ট হয়ে গেছে। এবারে এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। যদি হাতের কাছে ইনো না থাকে তাহলে 1 টেবিল চামচ দিয়ে দিতে হবে বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব। ইনো দেওয়ার কারণে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। আর এখন দেখুন এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম থাকবে, খুব বেশি পাতলা হবে না, এরকম একটু মোটা মতনই হবে। এবারে গ্যাসের উপরে আমি এখানে একটা ডেকচির মধ্যে কিছুটা জল নিয়ে বসিয়ে দিয়েছি। আর লাগবে এরকম একটা থালা। এই জলখাবারগুলো তেল ছাড়াই তৈরি করা হয়ে যাবে, ভাপে তৈরি করে নেব। তো এখানে এই থালাটা বসিয়ে দিলাম। আর এই থালার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু ভালো করে চারদিকে ব্রাশ করে নেব। এইবারে এই ব্যাটার থেকে আমি কিছুটা মতন ব্যাটার নিয়ে নিচ্ছি। আর এই থালার উপরে ঠিক এইভাবে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। হাত দিয়ে এভাবে করে একটু গোল গোল করে দিচ্ছি। এবারে উপর দিয়ে হালকা করে একটু কারি পাতা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবারে ঢাকা দিয়ে রেখে দেব পুরো 5 মিনিট মিডিয়াম আছে। তো বন্ধুরা এখানে পুরো 5 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। ওপরটা এরকম একটু শুকনো শুকনো মনে হলে বুঝতে হবে যে জলখাবারগুলো হয়ে গেছে। আর খুব বেশি সময়ও লাগবে না। এইবারে তুলে নেব। হালকা হাতে তুলে নিলে কিন্তু উঠে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর একেবারে নরম তুলতুলে হয় এই জলখাবারগুলো। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এরকম এক এক করে জলখাবারগুলো সবগুলোই তৈরি করে নিয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে, একেবারে তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট। খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি সবগুলো জলখাবারে এক এক করে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একদমই নরম তুলতুলে তুলোর মতন হবে। এতটা হালকা হবে যে খাওয়ার পর মনেই হবে না যে কিছু খাওয়া হয়েছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে, খেতে ভীষণ ভালো লাগে। একদমই অল্প সময়ের মধ্যে ঝটপট একবার হলো বানিয়ে দেখবেন। আর এই চাটনি দিয়ে খেতে তো আরো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকে সাবুদানার জলখাবারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।